আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ পঞ্চম দিনে চতুর্থ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আবু জাফর খান, সহকারী শিক্ষক, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, নিরাপদে আছো। আল্লাহ তোমাদের সহায় হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠে যাওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু দোয়া করি। আসো আমরা সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদেরকে নিয়ে যাব আজকের পাঠদানের দিকে। তো এই বিষয়ে তোমরা আমাকে সহযোগিতা করবে। সকলেই তোমাদের শিক্ষার উপকরণ নিয়ে বসে যাও আর বোর্ডে লক্ষ্য করো, মনোযোগ দিয়ে শোনো, উপকৃত হতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো, আমার পিছনে একটি প্রতীক দেখতে পাচ্ছ। বলতে পারো এটি কি? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা বলতে পেরেছ। এটি হচ্ছে আল কোরআন। এটি কি? আল কোরআন। এই আল কোরআন সম্পর্কেই আজকের আমরা পাঠদান দিব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পঞ্চম অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা। পঞ্চম অধ্যায় কোরআন মাজিদ শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোরআন শব্দটি আরবি, মাজিদ শব্দটি আরবি। তো আমরা একটু জেনে নেই কোরআন অর্থ কি। কোরআন কারআ শব্দ থেকে। কারআ শব্দের অর্থ পাঠ করা, আবৃত্তি করা। আর তাহলে কোরআন অর্থ কি? কোরআন অর্থ যা পাঠ করা হয়, যা পাঠ করা হয়। আর যদি ছোট্ট একটি বাক্যে বলি তাহলে বলা যায় পঠিত। কোরআন অর্থ পঠিত। এবার মাজিদ শব্দের অর্থ কি? মাজিদ আরবি শব্দ। মাজিদ অর্থ কি? মাজিদ অর্থ প্রশংসনীয়, গৌরবময়, উন্নত ইত্যাদি। তো এই কোরআন মাজিদ আমরা শিখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন এ কোরআন মাজিদ? কেন এ কোরআন মাজিদ? কোরআন সব কিছু বলে দেওয়া আছে। আমরা কিতে সুখে থাকব, কি করলে আমরা শান্তিতে থাকব, কি করলে আমরা জান্নাত পাব, কোন কাজ করলে আমাদের ন্যায়, কোন কাজ করলে আমাদের অন্যায়, এবং সত্য ও মিথ্যা নির্ণয় করে দিয়েছে আল কোরআন। সূরা বাকারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ কোরআন হচ্ছে সমগ্র মানব জাতির জন্য পথ নির্দেশনা বা হেদায়েত। ওয়া বায়িনাতিন মিনাল হুদা, এটি হচ্ছে স্পষ্ট বিস্তারিত এক পথ নির্দেশনা যা সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করে দেয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোরআন মাজিদ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায়
প্রথম ওহী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক দিয়ে শুরু হয়েছে এবং মদিনায় আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা দিয়ে শেষ করা হয়েছে। এটি হচ্ছে আমাদের জন্য সর্বশেষ আসমানি কিতাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ আসমানি কিতাব হলে তাহলে তার পূর্বেও কিতাব ছিল। হ্যাঁ, তোমরা তৃতীয় শ্রেণীতে পড়েছ আসমান কিতাবের সংখ্যা 104খানা। এর ভিতরে বড় বড় 4খানা কিতাব রয়েছে, যেগুলোর নাম হচ্ছে তাওরাত, জাবুর, ইনজিল আর সর্বশেষ হচ্ছে কোরআন মাজিদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কোরআন মাজিদ শিক্ষা করতে হবে। এতে শিখতে হলে আমাদের কয়েকটি বিষয় জানতে হবে। আমরা মনে করি কোরআন খুব কঠিন। না প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন খুব সহজ। কোনো বাসায় যদি কোরআনের উপর পারদর্শী শিক্ষককে নিয়ে শিক্ষাদান দেওয়া হয় তাহলে দেখা যায় অল্প কিছুদিনের মধ্যেই 2-1 মাসের ভিতরেই আমরা কোরআনকে শিখে ফেলতে পারি। অথচ অন্যান্য বই পুস্তক 2 মাস 3 মাসে শেখা সম্ভব নয়। তাছাড়া আল্লাহ বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, এই কোরআনকে আমি সহজ করে নাজিল করেছি। এটি একটি সহজ কিতাব। এটি পড়া শিখলে আল্লাহ রাব্বুল আলামিন এটি সহজ করে দেন। তো শিখতে হলে আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে আরবি বর্ণমালাগুলো আমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো আরবি বর্ণমালা কয়টি? তোমরা ইতিপূর্বে পড়েছ। আরবি বর্ণমালা 29টি সর্বমোট। এটাকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। তোমরা জানো বাংলাতে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ আছে। আরবিতেও ঠিক অনুরূপভাবে আছে। আরবি বর্ণমালাকে আমরা 2টো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হুরুফুল ইল্লাত, আরবিতে বলা হয়, বাংলায় হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ 3টি। কি? আলিফ, ওয়াও, ইয়া। এর আরেকটি নাম আছে মদ্দের হরফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আরবি বর্ণমালার আরেকটি হচ্ছে হুরুফুস সহিহা, আরবিতে বলা হয়, বাংলায় বলে ব্যঞ্জনবর্ণ। এই ব্যঞ্জনবর্ণ 26টি। এগুলো হচ্ছে বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, র, আইন, গাইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ইয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আগে ওয়াও, আলিফ, ওয়া, ইয়া পড়েছি। এজন্য আমি আবার ইয়াটা আবার বলে তোমাদেরকে নিশ্চিত করেছি। তো ব্যঞ্জনবর্ণ 26টি আর স্বরবর্ণ 3টি, মিলে মোট 29টি অক্ষর, যা আমরা ইতিপূর্বে একবার করে তোমাদের কাছে বলেছি। তো এটা ভালো করে শিখতে পারলে এরপরে আমাদের আর একটা এসে দাঁড়িয়ে যাবে, সেটা হলো কি? হরকত। হরকত আরবি শব্দ, এর বাংলা হচ্ছে স্বরচিহ্ন। স্বরচিহ্ন এগুলা আরবি পড়তে জানতে হবে। স্বরচিহ্নগুলো কি? স্বরচিহ্ন হচ্ছে আরবিতে জের, জবর ও পেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জের, জবর, পেশ এগুলো ফার্সি শব্দ। এগুলো কোন শব্দ? ফার্সি শব্দ। এর আরবি হচ্ছে কি? জের আরবিতে বলা হয় কাসরা, জবর হচ্ছে ফাতাহ, পেশ হচ্ছে জুম্মা। আর তোমরা এও জানো জবর বসে হরফের, জের বসে হরফের নিচে, জের বসে হরফের নিচে, আর জবর বসে হরফের উপরে, আর পেশ বসে হরফের উপরে। এটাও উপরে, তবে মাথাটা একটু মোটা।
মাথাটা একটু মোটা, আর এগুলো পাতলা করে একটা টান উপরে এবং নিচে। তাহলে হরকত এখন যদি বলা হয় হরকত কি, যে জবর পেশকে হরকত বলে। তাহলে তবে আমরা আবার এভাবে বলতে পারি এক জবর এক জের এক পেশকে হরকত বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এর মধ্যে আর একটি শব্দ থেকে যায়, তানবিন। তানবিন হচ্ছে কি, এই জের জবর পেশেরই অনুরূপ, তবে দুটো করে, দুটো জের দুটো জবর এবং দুটো পেশকে তানবিন বলে। আমরা এর আগে একটা দিয়ে বলেছিলাম হরকত, দুটো দিলে তানবিন হবে। তানবিনের ভিতরে নুন সাকিন লুকিয়ে আছে। যেমন আমরা যদি পড়ি আলিফ নুন জবর আন, তাহলে দেখা যাচ্ছে নুন আছে। আবার যদি পড়ি আলিফ দুই জবর আন, তো তানবিন কাকে বলে, দুই জবর দুই জের ও দুই পেশকে তানবিন বলে। কি সহজ না? হ্যাঁ। এরপরে আমরা চলে আসি তাসদিদ। এর আরেকটি স্বরচিহ্ন আছে কি, তাসদিদ। এর তাসদিদটাও হচ্ছে দ্বিত্ব বর্ণ বা একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে যুক্ত বর্ণ বা যুক্ত অক্ষর। তাসদিদ কাকে বলে, পাশাপাশি একই হরফ পাশাপাশি দুবার উচ্চারণ করাকে তাসদিদ বলে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আরেকটি জিনিসের প্রয়োজন হবে এই কোরআন মজিদ শিখতে, সেটি লাগবে কি, মাদ। মাদ আরবি শব্দ, এর অর্থ দীর্ঘ করা, টেনে পড়া। তাহলে কি টেনে পড়ব, দীর্ঘ করে পড়ব। কোনো হরফ টেনে পড়াকে মদ বলে, কোনো হরফকে দীর্ঘ করে বা টেনে পড়াকে মাদ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমাদের আরেকটি জিনিস জানতে হবে, তাসবিদ। তাসবিদ আরবি শব্দ, এর শাব্দিক অর্থ কি, সুন্দর করা, বিন্যস্ত করা, সাজানো, গুছানো ইত্যাদি। তাহলে কি হলো, কোরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের নিয়মকে তাসবিদ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো, তাসবিদ অর্থ কি, সুন্দর করা, সাজানো, বিন্যস্ত করা ইত্যাদি। তাসবিদ কাকে বলে, কোরআন মাজিদ শুদ্ধভাবে তিলাওয়াতের নিয়মকে তাসবিদ বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই কোরআন মাজিদ শিখতে হলে আরেকটি জিনিসের প্রয়োজন, সেটি হলো মাখরাজ। সেটি কি, মাখরাজ। মাখরাজ আরবি শব্দ, এর অর্থ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। অর্থাৎ এই যে আমরা এর আগে বলেছিলাম যে আরবি বর্ণমালা, এই আরবি বর্ণমালা 29টি হরফ কোন জায়গার থেকে কোনখান থেকে উচ্চারিত হবে, সেই উচ্চারণের স্থানকে বলা হয় মাখরাজ। তার কাকে বলা হয়, উচ্চারণের আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? ওকে। এরপরে আমরা চলে যাব ঈদগাম। আরেকটি বিষয় লাগে কি, ঈদগাম। ঈদগাম জানতে হবে, তাসবিদের আরেকটি নিয়ম হচ্ছে ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ কি, মিলিয়ে পড়া, মিলানো। ঈদগাম অর্থ কি, মিলানো, কাছাকাছি দুটি হরফকে যুক্ত করে পড়া, এটাই হচ্ছে ঈদগাম। কাছাকাছি দুটি হরফ থাকলে তাকে মিলিয়ে দিতে হবে, যুক্ত করে দিতে হবে। এটা হচ্ছে কি, আরবি ভাষায় একটি নিয়ম, এটাকে বলা হয় ঈদগাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনে রাখো, কথাগুলো আরবি তো আমরা সচরাচর এগুলো ব্যবহার করি না, যার ফলে আমাদের মুখে উচ্চারণ করতে, এর কাছে আসতে আমাদের একটু সংকোচ বোধ হচ্ছে। কোরআন খুব সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর আরেকটি নাম হচ্ছে এজহার। এজহার আরবি শব্দের বাংলা অর্থ হচ্ছে স্পষ্ট করা। কি স্পষ্ট করব? স্পষ্ট করব, হরফকে মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে পড়ব। যেমন মিন খাউফ, এখানে মিন খাউফ স্পষ্ট করে পড়লাম, মিনটাকে আমি একটু স্পষ্ট করে পড়লাম। আর যদি অস্পষ্ট করেও পড়া যায় কিন্তু মিন খাউফ, তাহলে জিনিসটা ভুল হবে, রং হবে, রাইট হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কি দাঁড়ালো, এই যাহার অর্থ কি, স্পষ্ট করে পড়া। কি স্পষ্ট করে পড়ব, বুঝতে পেরেছ? স্পষ্ট করে পড়ব, হরফকে মাখরাজ অনুযায়ী স্পষ্ট করে উচ্চারণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কয়েকটি জিনিস শিখলে অতি তাড়াতাড়ি, খুব দ্রুত
সংক্ষেপে কোরআন মাজিদ শিখতে পারবো, এগুলো আমি তোমাদের নজরে নেওয়ার জন্য এক বাক্যে আমি তড়িৎ ঘড়িৎ করে একটু বলে যাচ্ছি। মানে অতটা তড়িৎ নয়, ভয় পেও না। করতে হবে আমাদের প্রথম আরবি বর্ণমালাকে আয়ত্তাধীন করতে হবে, হরকত সম্পর্কে ধারণা নিতে হবে, জজম সাকিন সম্পর্কে জানতে হবে। জজম এর আর এক নাম হচ্ছে সাকিন, এটি হরফের উপর যখন বসে সে হসন্তের কাজ দেয়। আরেকটি জানতে হবে তাসদীদ, মাদ, তাসবিত, মাখরাজ, ইদগাম, ইজহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোরআন মাজিদ শিক্ষা করা একটি সুন্দর কাজ। আল্লাহর নবী বলেন যে কোরআন শিখে এবং অপরকে শিখায়, হাদিসটা হচ্ছে এরকম, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ। যিনি কোরআন শিখে এবং অপরকে শিখায় তিনি উত্তম। উত্তমকে যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। আমরা উত্তম হব এবং কোরআন শিখব, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব এবং অপরকে শিখাবো। তাহলে এই কোরআন যে নাজিল করা হয়েছে সে যথাযথ হক আদায় করা হবে। আল্লাহ সূরা বাকারাতে সুন্দর করে বলেছে আমরা কেমনি কোরআন পড়ব। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। হ্যাঁ, আমি তোমাদের কাছে যে কিতাব নাজিল করেছি তা তেলাওয়াত করে, তেলাওয়াতের যথাযথ হক আদায় করে। হক আদায় করে তেলাওয়াতের মানে হচ্ছে তাজবিদের যাবতীয় নিয়ম কানুন সহকারে আল্লাহ যেভাবে নাজিল করেছে সেভাবে তেলাওয়াত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তো তোমাদের কাছে আমার কিছু অনুরোধ থাকবে। বেশ কিছুদিন ধরে গরম পড়তেছে, সামনে হয়তো এই গরম আরও কয়েকদিন পড়বে। তোমরা নিজের প্রতি, শরীরের প্রতি যত্ন নিবে, তরল জাতীয় খাবার খাবে, আব্বু আম্মুর কথা শুনবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে আসবে, এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।